হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখেন, আপনাদের তো আমিও ভালো আছি। ইবা ফুড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো খুব সহজেই গরু গোশ দিয়ে চিতই পিঠা সহজ একটি রেসিপি। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা গরু গোশ রান্না করে নেব। গরু গোশ রান্না করার জন্য আমরা চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এখন এটাকে ভেজে নেব যাতে সেটা বাদামি কালারের মতন হয়। বাদামি কালারের মতন হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিলাম গরম মশলা, এরপরে দিয়ে দিলাম আদা বাটা এবং দিয়ে দিলাম জিরা বাটা। এরপরে এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। যখন কালারটা এরকম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিলাম 1 কাপ পানি। এবার আমরা মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন আমরা এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। এই যে হচ্ছে আমাদের গোশ। আমরা এখানে 500 গ্রাম গরুর গোশ নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। এইদিকে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা গোশগুলো দিয়ে দেব। এরপর এটাকে নাড়া দিয়ে নেব। এর কিছুক্ষণ পর আমরা দিয়ে দিলাম আলু। এখন আমরা এটাকে কষিয়ে নেব। এই তো আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন আমরা এটাকে 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট রাখার পর এইরকম হয়ে এসেছে, আর কিছুক্ষণ রাখলে আমাদের গোশ রান্না করা হয়ে যাবে। এই তো আমাদের গোশ রান্না করা হয়ে গেছে। টেস্টের জন্য আমরা দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এরপরে আমরা এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। এই তো আমাদের গোশ একদম পুরো রান্না করা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এইখানে আমরা চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়টাকে ভালো করে ছানিয়ে নেব যাতে পিঠাটা সুন্দর হয়। ছানানো হয়ে গেলে এরপর আমরা পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা এইখানে পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, না হয়তো পিঠাটা সুন্দর হবে না। এরপরে আমরা এটাকে ভেজে নেব। ভাজার জন্য আমরা এইরকম করে দিয়ে দিচ্ছি যাতে সেটা ভালোভাবে ভাজা হতে পারে। আপনারা এইভাবে ভেজে নেবেন। এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পিঠাটা ভালোভাবে ভিতর দিয়ে সিদ্ধ হতে পারে। এই তো আমাদের পিঠা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। এই যে হচ্ছে আমাদের পিঠা, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ভিতর দিয়ে কিন্তু ভালোভাবে কুকড হয়েছে, যা আপনারা দেখে বুঝতে পারছেন। আমার আর বেশি কিছু বলা লাগবে না। এই যে হচ্ছে আমাদের গোশ, এখন আমরা খেয়ে দেখব কি রকম হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।